এই বিবারিয়া থেকে সংস্কার কাজ শুরু করো, পরিবর্তন শুরু করো। এ যুবক, তোমার ভেতরে এই যোগ্যতা আছে, তুমি বিবারিয়ার সন্তান। যদি তাই করতে পারো, বিবারিয়ার গ্রাম থেকে জেলা পর্যন্ত সর্বত্র যদি ভদ্র, সভ্য, ধার্মিক, আল্লাহর নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক এমন কারো হাতে নেতৃত্ব দিতে পারো, তখনই বিবারিয়া হবে ইসলামের ঘাঁটি। যদি এটা না করতে পারো, শুধু মিছিল মিটিং এর মাধ্যমে ঘাঁটি বানানো যায় না। ঘাঁটি বানাইতে হলে গ্রামেরও মাতাব্বরি যে ব্যক্তিটা করবে, তার ভেতরেও ইসলামের সবুজ থাকতে হবে। ইউনিয়নের মাতাব্বরি যে ব্যক্তিটা করবে, তার ভেতর রাসূলুল্লাহর প্রেম থাকতে হবে। তাহলে এই বিবারিয়া থেকে নতুন একটা ইতিহাস শুরু হবে। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, এই যে স্কুল কলেজের ছেলেরা আমাদের মাহফিলগুলোতে আসে, দেখো আমার আলোচনায় না কোনো কিচ্ছা আছে, আমি না সুর দিয়ে ওয়াজ করি। আজকে যারা এই মাহফিলে আমাদের কথা শুনে বসে বসে, আল্লাহর কসম, আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি দিন প্রতিষ্ঠা করতে চাই, তারাও দিন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মাদ্রাসার ছেলেদের দায়িত্ব হচ্ছে এক একটা যুবকের সঙ্গে সম্পর্ক রেখে তোমার ভেতরে ইসলাম প্রতিষ্ঠার যে ব্যথা, এই ব্যথা যুবকের ভেতরে দিতে হবে। তাকে সঙ্গে নিয়ে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, মিস্টার এবং মৌলবী যদি একসঙ্গে না হয়, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তাদের আবার দরকার আছে। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা আমার ডাক্তারি সেবা দিবে, তারা বাড়িঘর নির্মাণের সেবা দেবে, উকিল ব্যারিস্টার হবে। আবার তাদের মনে রাখতে হবে আলেম দরকার আছে, আলেম ছাড়া দ্বীনের উপর চলতে পারবে না। এখন যে কাজটা করতে হবে, মাদ্রাসার ছাত্ররা তাদেরকে যথাযথ সম্মান দেবে, আর তারাও আলেম ওলামাদের সম্মান দেবে। মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে তাদের দ্বারা কাজ দিবে, আর তারাও মাদ্রাসার ছাত্র থেকে ঈমান ইসলাম বুঝে নিবে। বুঝে নিয়ে যখন সমন্বয় হবে, তখন ইসকন কিংবা কোনো নাস্তিকতার দোসররা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আমি যুবকদের বলি, দেখো সময় এখনো আছে। তোমরা মনে করতেছো তোমরা ঝুঁকি মুক্ত না। বাংলাদেশের তিন দিকে হচ্ছে দুশ্মন, অস্তিত্বের দুশ্মন। বাংলাদেশের জন্য যখন যা প্রয়োজন হয়, ওরা তখন তা বন্ধ করে দেয়। পেঁয়াজের প্রয়োজন যখন হয় বাংলাদেশিদের, তো পেঁয়াজ বন্ধ, তো সাধারণ মানুষ 300 টাকা কেজি পেঁয়াজ কিনে। আবার এই পলাতক সরকার বলতো কি স্বামী স্ত্রীর সম্পর্ক, আরে কেমন স্বামী তোদের, তোর প্রয়োজনে ওরা বন্ধ করে দেয়। তালাক কেন নেস নাই? হ্যাঁ, এই দিনের আশাই ছিল অন্তত পালিয়ে যাতে স্বামীর বাড়ি উঠতে পারে। এই দিনের আশাই মনে হয়েছিল। দেখেন, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু নিজের ইজ্জত দিয়ে, নিজের স্বাধীনতা দিয়ে, ইসলাম দিয়ে দেয়। আমরা বাংলাদেশে হিন্দুদের জামাই আদরে রাখছি। পৃথিবীর কোন দেশে সংখ্যালঘুরা এতটা নিরাপদ না বাংলাদেশে যতটা নিরাপদ। কেন নিরাপদ? এই জন্যে যে ইসলাম কাউকে জবরদস্তি করে মুসলমান বানায় না। এটা আমার যুবকেরাও জানে। এত নিরাপদ, ওদের ভেতর থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন তৈরি হয়েছে। আজকে শুনেছি ওরাও তাদের সহযোগিতা করতেছে। অথচ সবার আগে আমার হিন্দু সমাজের ভাইদের দরকার ছিল, তারা ইসকনের বিরোধিতা করবে, যে আমরা এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদকে সমর্থন করি না। তাহলে তোমাদের ভিতরে দেশপ্রেম আছে, হিন্দুদের ভিতরে দেশপ্রেম আছে, এটা প্রমাণিত হতো। ভারতের সঙ্গে সম্পর্কটা ক্ষমতার লোভে নয়, দেশের স্বার্থে রাখতে হবে। গত 16 বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছে। সব দিয়েছে ভারত, নিজের মুখে স্বীকার করেছে যে এত কিছু দিয়েছি, ওরা কখনো ভুলবে না। হ্যাঁ, ভুলে নাই, তোমাকে আশ্রয় দিয়েছে, তোমাকে তো আশ্রয় দিয়েছে, এতটুকু কাজ তো তারা তোমাকে করেছে। তবে মনে করো, আল্লাহর গজব যখন আসবে, তারাও তোমাকে বাঁচাতে পারবে না। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, এই প্রত্যেকটা যুবকরে তার কাছে ইসলামের আমানত পৌঁছে দাও। তুমি যে মাদ্রাসায় ইসলাম শিখতেছো,
তোমার মাদ্রাসার এই যুবকের অর্থ আছে, শ্রম আছে, দোয়া আছে, তুমি ইসলাম শিখেছো, এটা আমানত তোমার কাছে, এটা তুমি তার কাছে পৌঁছায় দাও। যদি এইভাবে তার কাছে ইসলাম পৌঁছে দিতে পারো, তখনই তোমার এবং এই জেনারেল শিক্ষিত তাদের ভিতরে একটা সম্পর্ক, আন্তরিক সম্পর্ক তৈরি হবে। তখনই আমরা মিলেমিশে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না, আমি আমার মতো করে কিছু কথা বললাম। যেহেতু বিবাড়িয়া, আমি বাংলাদেশের অনেক জায়গায় ফখর করে বলি যে বিবাড়িয়ার একটা সাধারণ মানুষ ইসলামটা এত বুঝে, বাংলাদেশের অনেক জায়গায় অনেক আলেমও ইসলামটা এত বুঝে না। এই বিবাড়িয়ার সাধারণ মানুষ অন্তত জীবনে কয়েক হাজার তাফসিরে বসছে, বড় হুজুর থেকে শুরু করে, ফখরে বাঙ্গাল থেকে শুরু করে বড় হুজুর আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ পর্যন্ত। আমি নিজে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর সঙ্গে সফর করেছি। এই যে যুবকেরা ইসলামের কথা শুনেছে, ইসলামের কথা বুঝেছে, অনেক জেলায় আছে 10টা প্রোগ্রামও হয় না। আর এই বিবাড়িয়ার গ্রামে গ্রামে তাফসির হয়, তারা দ্বীনের কথা বুঝে। আমি বিবাড়িয়ার যুবকদের কাছে একটা প্রত্যাশা রাখতে চাই। দেখেন, আপনাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আছে না নাই? যার জন্য আপনারা একটু কষ্ট দিলেও প্রোগ্রামের নামে এটা বরদাস্ত করে নেই। মাঝে মাঝে নারাজও হই, এত প্রোগ্রাম কেন? আবার চিন্তা করি, আত্মীয় তো, আত্মীয়র অধিকার আছে। কিন্তু এই অধিকারটা শুধু আমার উপরে আপনাদের এমন না, আপনাদের উপরেও আমার অধিকার আছে, আছে না নাই? বলবেন হুজুর আপনি তো আসেন, হাদিয়া পাবেন। আপনার আবার আমাদের উপর অধিকার কি? হাদিয়ার অধিকার না, হাদিয়ার অধিকার না। হাদিয়ার অধিকারের কথা বলতেছি না, মঞ্চারি দিয়ে নেলি দিয়ে না। আর এমনি তো আমি বাংলাদেশের কোন প্রোগ্রামে 10 টাকা অগ্রিম নেই না। কেউ যদি জবরদস্তি করে, মনে করেন যে ইজ্জত রক্ষা হইতেছে না তার, তখন সামান্য একটু দিলে, তাও পুরা বৎসরে 1-2টা প্রোগ্রাম এমন হবে। এছাড়া অগ্রিম আমি নেই না। কারণ ওয়াজের পরে আপনি দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, গনাগুনি নাই, জিজ্ঞাসা করা নাই। তাহলে কেন আপনাদের কাছে আসি? বিবাড়িয়ার প্রোগ্রামগুলোতে কেন আসি? মাদারেসা কওমিয়ার ছাত্ররা শোনো, মাদারেসা কওমিয়ার ছাত্র নিয়ে আমার একটা স্বপ্ন হলো, এই বিবাড়িয়ার ছাত্র সমাজ তারা তৈরি হলে গোটা বাংলাদেশে তারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারবে। আর বিবাড়িয়ার যুবকদের কাছে আমার প্রত্যাশা, তোমরা আলেমদের মহব্বত করো, তোমরা আলেমদের ভালোবাসো, তোমরা আলেমদের সঙ্গে থেকে তাদের সহযোগী হয়ে এই দ্বীন প্রতিষ্ঠার কাজকে আরো ত্বরান্বিত করবে। এই দাবি নিয়েই তো তোমাদের কাছে আসা। আমি আমার ওয়াদা পালন করেছি, মাহফিল হলে আমি বিবাড়িয়ার প্রোগ্রাম মিস করি না, সেখানে আসি। কিন্তু কাল তোমরা তোমাদের ওয়াদা পালন করতে হবে। কোন ওয়াদা? আমরা কি আপনার বাসায় মেহমান হইতে যাব? না, তোমরা এত মেহমান হলে মেহমানদারি করতে পারবো না। তবে আমার যে চূড়ান্ত টার্গেট, আমার যে চূড়ান্ত লক্ষ্য, আল্লাহর কসম করে বলি, যেই স্বপ্ন নিয়ে আমি মুফতি আমিনের হাতে হাত দিয়েছি, ছাত্র জীবনে একটাই চেতনা ছিল, একটাই উদ্দেশ্য ছিল, এই জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম করে বলি, আজও কোন জেল, ভয়, ভীতি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সেই আদর্শ থেকে এক চুল পরিমাণ আমাকে সরাতে পারে নাই। আমি যদি সরে যেতাম, 3-3বার লম্বা সময় জেলখানার মেহমান হওয়া লাগে না, দিনের পর দিন রিমান্ডে থাকা লাগে না, আমার পরিবারকে ঝুঁকিতে ফেলতে হয় না। আমি জেলে থাকা অবস্থায় আমার বাবাকে হারিয়েছি, কতটা কষ্ট আমার পরিবারের হয়েছে, আমি তা বরদাস্ত করে নিয়েছি। আমি একটাই আশা, একটাই তামান্না, বয়সও যথেষ্ট হয়েছে, বিদায় নিয়ে যাব। আমি চাই একটা পরিবর্তন এমন হবে, যেই পরিবর্তনের পরে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। একটা পরিবর্তন হবে, যেই পরিবর্তনের পরে দেশটা সংস্কার করবে। তোমাদের মধ্য থেকে ওই যুবক যে ইসলাম জানে, ইসলাম বুঝে, যার ভেতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওই যুবক যার ভেতরে কোরআন সুন্নাহর এলেম আছে, ওই যুবক যে কোরআন সুন্নাহকে ধারণ করে, একটা পরিবর্তনের জন্য হতে পারে। আমি নাখান্দা কোনো ডাক দিতে পারি, আলেমরা ডাক দিতে পারে। ওই দিনের প্রত্যাশায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, রাতের পর রাত ঘুরে বেড়াই, গ্রামের গ্রামে ঘুরে গিয়ে বক্তৃতা করি। গত 16 বছরে জীবনের ঝুঁকি নিয়ে বক্তৃতা করেছি। 15 থেকে আমাকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তারপরে বক্তৃতা করেছি। লক্ষ্য একটাই, যদি মরে যাই, এ জাতিকে জাগ্রত করতে না পারি,
আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছাত্র জনতা, এই যুবকদের কাছে আত্মীয়তার সূত্রে, আত্মীয়তার বন্ধনের খাতিরে একটাই আমার অনুরোধ, যদি আমার ব্যক্তিগত কোনো কাজে নয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, সেকুলারিজম, সোশ্যালিজম সহ যত ধরনের ইসম আছে, শিরক কুফরের মতবাদ আছে, ইসকন থেকে শুরু করে যত ধরনের সন্ত্রাসী সংগঠন আছে, এগুলোকে নিষিদ্ধ করে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য রাজধানী ঢাকা থেকে যদি ডাক দেওয়া হয়, নিজের জীবন, নিজের জান-মাল সবকিছু বিসর্জন করে কারো কারো আলেমের সহযোগী হবেন আমি জানতে চাই। পাক্কা ওয়াদা করবেন?